আজকে খুবই অল্প মুরগির মাংস দিয়ে মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। তো ফ্রিজ খুলে দেখি যে মাত্র 5 পিস মুরগির মাংস আছে। তো ভাবলাম যে এই অল্প মুরগির মাংস দিয়ে তো বাসার সবার জন্য হবে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে অল্প মুরগির মাংস দিয়ে এমন একটা রেসিপি তৈরি করলাম যাতে বাসার সবারই একবেলা হয়ে যায়। তো এখানে আমি ছোট ছোট টুকরা করে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি, সাথে 2টা আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আস্ত রসুন নিয়েছি 3টা। তো সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছি। এবার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে মুরগির মাংসগুলো আমি প্রথমে ভেজে নিব। মাংসটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই রেসিপি তৈরি করার সময় অবশ্যই মুরগির মাংসটা ভেজেই রান্না করতে হবে। তো মুরগির মাংসটা কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে মুরগির মাংসগুলো আমি তুলে নিচ্ছি। তো একই প্রসেসিংয়ে কিন্তু আমি আলুগুলো ভেজে নিব। তো সেম তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হলে আলুটাও আমি তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা থাকবে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাংস সব মশলা দিলাম, তেজপাতা, এলাচ, লং, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। সাথে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কেটেছি। পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে হচ্ছে আমি আদা আর রসুন হাম্বল দিস্তা একটু ছেঁচে নিব। এই মশলাটা একটু আস্তে আস্তে করে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। মিহি করে মশলা বেটে এই রান্নাটা করলে তেমন একটা ভালো লাগে না। মানে আদা আর রসুনটা একটু আস্তে আস্তে থাকলে এটা যখন ভাজা ভাজা করা যাবে তখন কিন্তু এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মশলাটা কিন্তু আস্তে আস্তে করে বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আস্ত রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর একটু ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধ না থাকে আর সুন্দর একটা ফ্লেভার আসছে সরিষার তেলের। আর এবারে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ দেশি লাল মরিচের গুঁড়া। সব ধরনের গুঁড়া মশলা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর এর মধ্যে আমি ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্বে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে দিলাম। আলু আর মাংসটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা যত সময় নিয়ে রান্না করা যাবে তত কিন্তু মজা হবে, কারণ এটা একটু আস্তে আস্তে অল্প আঁচে রান্না করতে হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্বে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। অল্প পরিমাণ পানি আছে, এই পুরো পানিটাই শুকিয়ে নিতে হবে। রান্নাটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এই কারণে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। আর নিচ থেকে কিন্তু একটু লাগা লাগা হয়ে গেছে, এগুলা কিন্তু আমি নেড়ে চেড়ে তুলে দিচ্ছি। আর রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর কালারটা তো অসাধারণ হয়েছে আর ঘ্রাণে তো পুরা বাড়িটাই মুই করছে। এই পর্বে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই কড়াই থেকে অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।